মধ্যপ্রাচ্যের মতো দক্ষিণ এশিয়াও এখন নতুন করে উত্তেজনার কেন্দ্রে। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক হুমকি পরিস্থিতিকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দুই দেশের সেনাপ্রধানের কাছ থেকে আসা কঠোর মন্তব্য এবং পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি পুরো অঞ্চলকে গভীর উদ্বেগে ফেলে দিয়েছে। আজকের প্রতিবেদনে আমরা এই সংঘাতের মূল কারণ এবং দুই দেশের সেনাপ্রধানদের দেওয়া বক্তব্যগুলো বিশ্লেষণ করব। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি একটি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সশস্ত্র সংঘাত ধারণার চেয়েও দ্রুত হতে পারে এবং এর জন্য সশস্ত্র বাহিনী ও বেসামরিক নাগরিকদের সম্মিলিতভাবে প্রস্তুতি নিতে হবে। তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে ভারত যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তারা সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা করছে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে শত্রুপক্ষ একা নাও থাকতে পারে, যার অর্থ হল ভারত কোনো বিদেশি শক্তির সহায়তা নিয়েও হামলার আশঙ্কা করছে। অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এক মারাত্মক হুমকি দিয়েছেন। তিনি প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি পাকিস্তান মনে করে তারা শেষ হয়ে যাচ্ছে, তবে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাবে। এই ধারণার মন্তব্য থেকে বোঝা যায় যে পাকিস্তান একটি চূড়ান্ত অবস্থানে আছে এবং তারা যে কোনো মূল্যে তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত। মনির শুধু পারমাণবিক হুমকি দিয়েই ক্ষান্ত হননি, তিনি সিন্ধু নদী নিয়েও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত সিন্ধু নদীতে কোনো বাঁধ তৈরি করলে তা ক্ষেপণাস্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি অভিযোগ করেন যে ভারত সিন্ধু পানি চুক্তি থেকে সরে গিয়ে পাকিস্তানের প্রায় 25 কোটি মানুষকে অনাহারে ঝুঁকিতে ফেলেছে। ফিল্ড মার্শাল আসিম মনির আরও হুঁশিয়ারি দিয়েছেন যে ভারত ভবিষ্যতে কোনো আক্রমণ চালালে পাকিস্তান আবারও কঠোর জবাব দেবে। এই দুই দেশের সেনাপ্রধানের এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য এবং হুমকি পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতি শুধু দুই দেশের জন্যই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক বড় ধরনের হুমকি।